সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিবৃন্দ, দূরের এবং কাছের যারা আমার অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমার পাঠ্য বইয়ের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের মান নির্ণয়ের যে প্রমাণ থাকছে, প্রমাণগুলো তোমার যে সামনে এসএসসি পরীক্ষা আসছে বা স্কুলের পরীক্ষা আসছে, তোমরা নবম শ্রেণী, দশম শ্রেণী, সবার জন্য এই মান নির্ণয়টা যথেষ্ট ইম্পর্টেন্ট। সৃজনশীল প্রশ্ন যখন থাকবে, এরকম উদ্দীপক থাকতে পারে এবং সেই উদ্দীপকগুলো থেকে তোমাকে এক্সের মান কীভাবে বের করে সেই কৌশলটাই তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে দেখো, আমি এখান থেকে এই যে চারটা সমস্যা থেকে তুমি এক্সের মান কীভাবে বের করবে সেটাই আমি বের করে দেখাচ্ছি। তাহলে দেখো, এক নম্বরে দেখো, x স্কোয়ার মাইনাস 2√6 মাইনাস 5 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে আমরা এক্সের মান বের করার কৌশল শেখাচ্ছি তোমাকে। কেমন করে দেখো, x স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6। দেখো, এখন x স্কোয়ার তুমি এই 5টাকে দুইটা সংখ্যা বানাবে, গুণ করলে 6 হতে হবে আর যোগ করলে 5 হতে হবে। অর্থাৎ তুমি যদি গুণ করো, বক্স দিলাম আমি, গুণ করলে হবে 6, আর যদি তুমি যোগ করো তাহলে হতে হবে 5। তাহলে নিঃসন্দেহে মনে হচ্ছে 3 দুগুণে 6, 3 যোগ 2, 3 গুণন 2 6 আর 3 যোগ 2 5। তাহলে আমি প্রথম বড় সংখ্যাটা লিখে 3 লিখলাম, প্লাস 2√6 প্লাস 2, বা 3 আর 2 5 হয়ে গেল। তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এখন যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারে সূত্রে যাই, তাহলে লিখতে পারি 3 না লিখে লেখা √3 হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটা যাবে, 3 থাকবে। এ স্কোয়ার যদি মনে করি এটা, তাহলে সূত্রের 2 ইন্টু এ যদি √3 মনে করি, √3 ইন্টু √2 প্লাস √2 হোল স্কোয়ার, সেম সেই কথাটাই, স্কোয়ার রুট চলে গেলে 2 থাকবে। তাহলে থাকছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু √3 প্লাস √2 হোল স্কোয়ার। তো যদি আমরা স্কোয়ার বাদ দিই, তাহলে থাকছে √3 প্লাস √2। এই যে এক্সের মান চলে আসলো, তো বর্গমূল করে আমরা এক্সের মান পেলাম। তেমনি দেখো যে 2 নম্বরটা যদি আমরা করি, তো এক্স স্কোয়ার মাইনাস 2√30 মাইনাস 11 ইকুয়ালস টু 0। ঠিক আগের নিয়মেই ইকুয়ালস টু 11 প্লাস 2√30। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 11কে দুইটা সংখ্যা বানাবো, গুণ করলে 30, যোগ করলে 11। তাহলে যদি বক্স করি, এরকম বক্স করলাম, দুইটা বক্স, গুণ করলে কত 30 আর যোগ করলে হবে 11। তাহলে 6 5 6 30, 6 প্লাস 5 11। তাহলে আমরা বড় সংখ্যাটা আগে লিখি, 6 প্লাস 2√30 প্লাস 5, 5 6 30 আর 5 6 11। তাহলে আগে ঠিক আগের মতো সূত্রে যদি করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, √6 হোল স্কোয়ার, স্কোয়ার এবং রুট চলে গেলে 6 থাকবে, প্লাস ফর্মুলা 2√6 ইন্টু √5 প্লাস √5 হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু √6 প্লাস √5 হোল স্কোয়ার। অতএব স্কোয়ার যদি বাদ দিই দুই দিক থেকে, √6 প্লাস √5, অর্থাৎ বর্গমূল যদি করি, তো এক্সের মান চলে আসলো √6 প্লাস √5। তাহলে অবশ্যই তোমরা 3 নাম্বার অবশ্যই পারছো। আমি এখানে মুখে মুখে যদি বলি, পক্ষান্তর করে 13 প্লাস √42, অর্থাৎ 6 7 42, 7 আর 6 যোগ করলে 13 আর গুণ করলে 42। ঠিক এইটাও যদি তোমরা নিজেরা করো, 56 আর 15, যদি পক্ষান্তর করি, 15 হচ্ছে গুণ করলে 56 আর যোগ করলে 15, 7 আর 56, 8 আর প্লাস 7। ঠিক এটি এইভাবেই তোমরা করে ফেলতে পারবে। তো শিক্ষার্থীরা, এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমার সৃজনশীল প্রশ্ন আসলে মান নির্ণয়ের ক্ষেত্রে এক্সের মান বের করে দেন পরে অঙ্কগুলো দিবে, তুমি সেই অনুযায়ী পরে অঙ্কগুলো তোমাকে করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, আমি
যা তোমাকে বোঝাচ্ছিলাম সেই অনুযায়ী একটা গাণিতিক প্রশ্ন লিখলাম। x মাইনাস 5 মাইনাস 2√6 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে x ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1/x ইন্টু রুট ওভার এক্স ইকুয়ালস টু 22√2। তাহলে এখানে কিন্তু আমি আগে এক্স স্কোয়ার দিয়েছিলাম, এখানে তোমার নিয়ম ওইভাবেই বাঙাতে হবে। দেওয়া আছে এক্স মাইনাস 5 মাইনাস 2√6। তোমার উদ্দেশ্য এখানে রুট এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু 5 প্লাস 2√6 বা ঠিক আগেরটার মতোই এক্স ইকুয়ালস টু 5 গুণ করলে 6 যোগ করলে 5, দ্যাট ইজ 3 প্লাস 2√6 প্লাস 2, 3 আর 2 যোগ করে 5 আর গুণ করলে 6। তাহলে আমি যদি এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে সাজাই, √3 হোল স্কোয়ার অবশ্যই প্লাস ফর্মুলা 2 ইন্টু √3 ইন্টু √2 গুণ করলে 3 দুগুণে 6 প্লাস √2 হোল স্কোয়ার। তো বা x ইকুয়ালস টু √3 প্লাস √2 হোল স্কোয়ার। অতএব যদি বর্গমূল করি রুট ওভার এক্স বর্গমূল করে, আর এখানে স্কোয়ারটা চলে যাবে √3 প্লাস √2, আমি সাইড নোট দিলাম যে বর্গমূল করে। তাহলে আমার এই প্রমাণ করতে হলে অবশ্যই 1/√x এর মান লাগবে, 1/√x এর মান অবশ্যই দরকার লাগবে। তাহলে এটুকু মুছে ফেললাম, আমার 1/√x এর মান লাগবে। তাহলে এখানে যদি আমি লিখি 1/√x ইকুয়ালস টু 1/√3 প্লাস √2, যদি এখান থেকে আমি লাইন যদি বলে থাকি তাহলে অবশ্যই ব্যস্তকরণ সাইড নোট দিয়ে দাও। এখন প্রশ্ন হচ্ছে, কখনো কোনো ভগ্নাংশের হর রুট রাখা যায় না, ভগ্নাংশের হর রুট মুক্ত করতে হবে। তাহলে নিয়মটা তোমাকে জানতে হবে। নিয়মটা হচ্ছে এর অপোজিট √3 প্লাস √2 কনজুগেট, অর্থাৎ আমি যদি প্লাস চিহ্নের অপোজিট যদি ধরে নেই মাইনাস, তাহলে এ প্লাস বি যদি আমি অপোজিট চিহ্নটা জোর বলি এ মাইনাস বি, তেমনি √3 প্লাস √2 অপোজিট যদি ধরে নিতে পারি √3 মাইনাস √2 বলতেই পারি। ঠিক এর অপোজিট দ্বারা হরকেও গুণ করব, লবকেও গুণ করব। কেমন করে দেখো, √3 প্লাস √2 এর অপোজিট √3 মাইনাস √2, হরকেও গুণ করলাম, লবকেও গুণ করতে হবে, এটাই নিয়ম। অর্থাৎ নিচে যা থাকে তার বিপরীত চিহ্ন সম্বলিত রাশি দ্বারা নিচেও গুণ উপরও গুণ। তাহলে সাইড নোট দিতে চাও দিতে পারো যে ডান পক্ষের লবহরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তাহলে তোমাকে এটা একটু লিখে রাখলাম, আমার এই মানটা লাগবে, তাই √3 প্লাস √2 যে পেলাম এটা লিখে রাখলাম। তাহলে মুছে ফেলি, বা 1/√x ইকুয়ালস টু √3 মাইনাস √2 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা 1/√x ইকুয়ালস টু √3 মাইনাস √2 আর স্কোয়ার, রুট চলে গেলে থাকলো 3 মাইনাস এখানেও তাই হলো 2, বা 1/√x ইকুয়ালস টু √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 1, 1 না লিখলে হয়, তাহলে লিখলাম অতএব 1/√x ইকুয়ালস টু √3 মাইনাস √2। শিক্ষার্থীরা, আমরা √x এর মান কিন্তু আগে পাচ্ছিলাম, আর এখন আমরা এই 1/√x এর মান এই পেলাম। তাহলে অবশ্যই আমাদের প্রমাণ করার জন্যে এখন এই মানটুকু লাগছে √x মাইনাস
1/√x এই মানটুকু আমাদের দরকার এই প্রমাণ করার জন্যে। তো √x এর মান কি থাকছে? √3 প্লাস √2 আর মাইনাস দিয়ে যখন আমরা 1/√x এর মান লিখবো এদের চিহ্ন পাল্টে লিখতে হবে। -√3 -7 প্লাস √2, দ্যাট ইজ এই √3 চলে গেল, থাকলো 2√2, 2√2। তাহলে আমরা এটার মান পেলাম। এখন আমরা যদি বাম পক্ষ লিখি প্রমাণ করতে চাই, মুছে ফেললাম, এটুকু মুছে ফেললাম। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি লিখি x√x minus 1/x√x। এখন তুমি কি করবে? এখন তোমাকে এইটুকু তোমাকে বুঝতে হবে। এর আগেও তোমাদেরকে বোঝাচ্ছিলাম, তুমি যদি √2 হোল কিউব লিখি, দেখো √2 স্কোয়ার ইন্টু √2, তাই কিন্তু লিখতে হবে দুইটা একটা তিনটা। তাহলে স্কোয়ার রুট চলে গেলে 2√2 জানি। তেমনি যদি তোমাকে √3 হোল কিউব লিখি, সেম √3 হোল স্কোয়ার ইন্টু √3, এই স্কোয়ার রুট চলে গেলে থাকবে 3√3। তেমনি যদি আমি আবারও যদি তোমার শেষবারের মতো আরেকটা যদি বোঝাই, √5 হোল কিউব সমান কত হবে? অবশ্যই 5√5 সরাসরি লিখলাম। √7 হোল কিউব যদি লিখি 7√7। তাহলে যদি তোমাকে আমি এইটুকু লিখি √x হোল কিউব লিখি, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কি লিখতে পারছো? অবশ্যই √x লিখতে পারছো। আমি এইগুলো যে উৎপাদক তুমি দেখালাম, দেখো খেয়াল করে দেখো, এই এর মান কিন্তু √x হোল কিউব লেখা যাচ্ছে। তাহলে তুমি দেখো প্রমাণের অংশটুকু খেয়াল করে দেখো, x√x দ্যাট ইজ √x হোল কিউব, অবশ্যই √x হোল কিউব লিখতে পারছি। মাইনাস এটাও তাই, 1/√x হোল কিউব লিখতে পারছি। ইকুয়ালস টু, এখন তো তোমার একটা অনুসিদ্ধান্ত পড়ে গেল সূত্রে, যে a কিউবড মাইনাস b কিউবড, a কিউবড মাইনাস b কিউবডের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমি লিখে দিলাম, এই অনুসিদ্ধান্ত হেল্প লাগবে। তাহলে অবশ্যই কি লিখি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা এগুলো সব মুছে ফেললাম, এটা রেখে দিলাম মানগুলো বসানোর জন্যে। তো a কিউব মাইনাস b কিউব হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন দেখো এটার মান কিন্তু আমরা জানি, 2√2 যা রেখে দিলাম, 2√2 হোল কিউব প্লাস 3 ইন্টু এটা একটা কাটা গেল, থাকলো মান বসালাম 2√2। দেখো এটা মুছে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 কিউব দ্যাট ইজ 8 ইন্টু যা তোমাকে শিখাচ্ছিলাম √2 হোল কিউব দ্যাট ইজ 2√2 যা শিখাচ্ছিলাম, প্লাস 3 দুগুণে 6√2 ইকুয়ালস টু 8 দুগুণে 16√2 প্লাস 6√2। আমি যদি এখানে নিয়ে আসি, 16√2 প্লাস 6√2 হচ্ছে 22√2। আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। অবশ্যই ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারে, প্রুফড। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুন্দর বুঝতে পারছো আমার বিশ্বাস। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো ঘাটতি থাকে, সমস্যা থেকে থাকে, আমাকে কমেন্টস করো, আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ রিপ্লাই দিতে চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমার বাসায় করার জন্য একটি হোমওয়ার্ক গাণিতিক প্রশ্ন দিলাম, তোমরা বাসায় করো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।